Fundamentals of Light, Part 1, Course Title, Illumination Engineering. Intended Learning Objectives মানে এই লেকচার ভিডিওটা কমপ্লিট করার পর একটা স্টুডেন্ট কি কি জানতে পারবে। After completion of this lecture, the students will be able to state relation between electromagnetic radiation and visible light, recognize ultraviolet, visible, infrared regions of electromagnetic spectrum, identify human eye as an optical system, define photopic, scotopic, and mesopic vision. Electromagnetic radiation and light. Electromagnetic waves are the means by which energy propagates in space. আমরা জানি যে কোনো physical quantity দুরকম হয়, matter অথবা energy। তো energy কোনো একটা মাধ্যমের through দিয়ে কিভাবে প্রবাহিত হয়? Electromagnetic waves হিসেবে হয়। The energy could be heat, light, or even X-rays used for medical diagnosis. এই যে এনার্জির কথা আমরা বলছি সেটা হিট হতে পারে, লাইট হতে পারে, এক্স-রেজ হতে পারে, গামা রেডিয়েশন হতে পারে, মাইক্রোওয়েভ হতে পারে, বিভিন্ন ধরনের এনার্জি হতে পারে ডিপেন্ডিং অন দেয়ার ওয়েভলেন্থ। An electromagnetic wave consists of an electric wave and a magnetic wave perpendicular to each other propagating in space with a particular frequency. এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা যদি আমরা ধরে নিই একটা পার্টিকুলার দিকে এগিয়ে যাচ্ছে, সেটা কিছুই নয়, একটা অল্টারনেটিং কম্বিনেশন অফ ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড, যেখানে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড দুটো কিন্তু একে অপরের প্রতি পারপেন্ডিকুলার ভাবে বিরাজ করছে। তো এইভাবে কোনো একটা মিডিয়ামের থ্রু দিয়ে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ প্রোপাগেট করছে। Electromagnetic radiation and light. The electromagnetic spectrum is the classification of electromagnetic waves according to their wavelength. তার মানে এই যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ রয়েছে তাদের প্রত্যেকের এক একটা করে ওয়েভলেন্থ রয়েছে। তো আমরা যদি ওয়েভলেন্থের সাইজ অনুযায়ী বিভিন্ন ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসকে ক্লাসিফাই করি, তাহলে যে জিনিসটা পাই সেটাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। We can see that the spectrum which is visible to the human eye is called visible spectrum. তার মানে এই ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের মধ্যে যতটুকুনি পার্ট মানুষের চোখে ভিজিবল লাইট বা লাইট যেটাকে নর্মালি আমরা বলি সেটা হিসেবে দেখা যায়, সেটাকে আমরা ভিজিবল স্পেকট্রাম বলি। এবং সেই জোনে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস এর যে ওয়েভলেন্থ হয় সেটা হচ্ছে 400 to 700 ন্যানোমিটার। তার মানে আমরা যদি এখানে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামটা দেখি, তোমরা দেখো এখানে এক্স অ্যাক্সিসে আমরা ওয়েভলেন্থ অনুযায়ী ইনক্রিজিং ল্যামডা মানে ইনক্রিজিং ওয়েভলেন্থ অনুযায়ী প্লট করেছি। আর সেই যে ইনক্রিজিং ওয়েভলেন্থের আমরা এক্স অ্যাক্সিস বরাবর পাচ্ছি, কোন জোনে কোন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ লাই করছে সেই অনুযায়ী আমরা তার নাম দিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ যেরকম 400 to 700 ন্যানোমিটার এই এন্টায়ার স্পেকট্রামের মধ্যে এই পার্টিকুলার ওয়েভলেন্থের মধ্যে যে জোনটা পড়ছে সেটাকে আমরা ভিজিবল রেঞ্জ বলছি। এবার যদি কোনো পার্টিকুলার রেডিয়েশন অ্যাবাভ 700 ন্যানোমিটার তার ওয়েভলেন্থ হয়, সেটাকে আমরা আইআর বা ইনফ্রারেড জোন বলছি। ঠিক একইভাবে কোনো পার্টিকুলার ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের যদি বিলো 400
ন্যানোমিটার ওয়েভলেন্থ হয় সেটাকে আমরা আল্ট্রা ভায়োলেট রিজিয়নে বলছি। আমরা দেখেছি যে আল্ট্রা ভায়োলেট রেজ ইজ হার্মফুল ফর হিউম্যান বিংস। তার কারণ হচ্ছে যত ওয়েভলেন্থ কমে আসছে দিকে, যেরকম ধরো এক্স রেজ, গামা রেজ, এর ওয়েভলেন্থ আল্ট্রা ভায়োলেট রেজের থেকেও কম। তো যত বেশি আমার ফ্রিকোয়েন্সি হবে, বা অন্যভাবে বলা যায় যত কম ওয়েভলেন্থ হবে কোনো একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের, তার পেনিট্রেশন পাওয়ার তত বেশি। তাই মানব দেহের যে কোষ রয়েছে তার মধ্যে সেই ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম কিন্তু ঢুকে পড়তে পারে এবং আমাদের মানবদেহের ক্ষয়ক্ষতি করতে পারে। আর ঠিক একইভাবে আমরা যত ওয়েভলেন্থ বাড়াবো, মানে ইনফ্রারেড হচ্ছে অ্যাবাভ 700 ন্যানোমিটার, তার থেকেও বেশি যদি ওয়েভলেন্থ হয় ইন মাইক্রো মিটার রেঞ্জ, সেগুলোকে আমরা মাইক্রোওয়েভ বলছি। তার থেকে বেশিও যদি ওয়েভলেন্থ হয় 10⁻0 to 10⁻2, সেই রেঞ্জে থাকলে আমরা সেটাকে বলছি রেডিও ওয়েভস। বা তার থেকে বেশি আরো যদি ওয়েভলেন্থ বাড়িয়ে দাও, সেখানে লং রেডিও ওয়েভস পাচ্ছি। তো উইথ ইনক্রিজিং ওয়েভলেন্থ or decreasing frequency, as the penetration power of the electromagnetic radiation goes down, so it is not that harmful for the human beings. Human eye as an optical system. আমরা যদি মানুষের দেহের চোখের সঙ্গে একটা ক্যামেরার কম্প্যারিজন করি, তাহলে বলতে পারবো ক্যামেরাতে যে শাটার থাকে বা দ্য ওপেনিং ওর ডোর, মানে একটা ক্যামেরার যে পার্টিকুলার ডোরটাকে ওপেন করে আমরা ছবিটা তোলা স্টার্ট করি, সেটার সাথে আমরা চোখের আইরিস বা পিউপিলের কম্প্যারিজন করতে পারি। ক্যামেরার ক্ষেত্রে যে লেন্স থাকে, আমরা লেন্সের সাহায্যে কোনো একটা ছবি যেটা তুলতে চাইছি তার ফোকাস করি। তো চোখেরও লেন্স কোনো একটা জিনিসকে, অবজেক্টকে যখন আমরা দেখতে চেষ্টা করছি, সেই লেন্সটা তার ফোকাল লেন্থকে অ্যাডজাস্ট করে আমাদের চোখের রেটিনার উপরে ছবিটা তৈরি করতে সাহায্য করছে। একটা ক্যামেরাতে আলটিমেটলি ছবিটা কোথায় উঠছে? ফিল্মের ওপর, বা যদি তুমি ডিজিটাল ক্যামেরা বলো, মেমোরি কার্ডের মেমোরিতে স্টোর হচ্ছে। ঠিক একইভাবে মানুষের দেহে রেটিনা বলে একটি পার্ট রয়েছে, যেটা আমরা সাবসিকুয়েন্ট স্লাইডে দেখব, সেখানে কিন্তু ছবিটা তৈরি হচ্ছে। Human eye is just like the structure of a camera, where the iris is analogous to the shutter and the retina is analogous to the film. Human eye as an optical system. তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা একটা হিউম্যান আই এর বিভিন্ন কম্পোনেন্টের ছবি। তো এখানে মেন যে পার্টস গুলো রয়েছে তার কিছু ফাংশন আমাদের জানতে হবে। ফার্স্ট হচ্ছে কর্নিয়া। কর্নিয়া দেখো, এই যে একটা ট্রান্সপারেন্ট পোর্শন যেটা চোখের বাইরের অংশে থাকছে এবং যার ফোকাল লেন্থটা হচ্ছে ফিক্সড। The transparent portion and the focal length of it is fixed where the refraction of light takes place. আমাদের চোখের সামনে যে কর্নিয়া রয়েছে তার সাহায্যে লাইটটা রিফ্র্যাক্টেড হয়ে চোখের মধ্যে পড়ছে। নেক্সট কম্পোনেন্ট হচ্ছে পিউপেল। তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা স্লিট বা একটা ছিদ্র মতন রয়েছে, যেটার সাইজটা বাড়তে বা কমতে পারে, কন্ট্রাক্ট বা ডাইলেট করতে পারে। পিউপেল কি করে, এই যে অ্যামাউন্ট অফ লাইট যেটা বাইরে থেকে চোখের উপরে পড়ছে সেটার উপরে একটা কন্ট্রোল রাখে। মানে যখন বেশি লাইট আসে পিউপেলটা কন্ট্রাক্ট করে যাতে চোখের মধ্যে বেশি লাইট না পৌঁছয়, আর যখন কম লাইট আসে তখন পিউপেল ডাইলেট করে যাতে কিনা আমাদের চোখের মধ্যে বেশি লাইট আসে এবং ভালোভাবে ইমেজটা রেটিনার উপরে তৈরি হয়। এটা হচ্ছে রেটিনা। Pupil is the aperture of the lens which dilates and contracts to adjust the amount of light entering the eye and enable vision in an adaptive manner. আলো যেভাবে যেভাবে চেঞ্জ হবে সেভাবে সেভাবে আমাদের ভিশনও চেঞ্জ হবে পিউপেলের ওপেনিং এর মাধ্যমে। নেক্সট হচ্ছে লেন্স। এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চোখের যে লেন্স রয়েছে। Lens of the human eye adapts the focal length to enable vision for both nearby and far away objects. আমাদের চোখে তো লেন্স একটাই, কিন্তু তার ফোকাল লেন্থ কিন্তু ফিক্সড নয়।
এই লেন্স কিন্তু নিজেকে অ্যাডাপ্ট করে এই ফোকাল লেন্থটা চেঞ্জ করে যখন আমরা কাছের কোনো বস্তু দেখছি আবার কোনো দূরের বস্তু দেখছি, যাতে উভয় ক্ষেত্রেই আমাদের রেটিনার উপরে একটা পরিষ্কার ইমেজ তৈরি হয়। তার জন্য লেন্স তার ফোকাল লেন্থটা কিন্তু অ্যাডাপটিভলি চেঞ্জ করে। The eyes communicate via rod cells and cone cells. These are double nerves. তো আমরা যে কোনো একটা বস্তুকে দেখছি সেটার পর তার ইমেজটা রেটিনাতে তৈরি হচ্ছে এবং ব্রেন সেটা দেখে বুঝতে পারছে বা আইডেন্টিফাই করতে পারছে সেটা কি বস্তু। তো এই যে কমিউনিকেশন বিটুইন দ্য আইজ অ্যান্ড দ্য ব্রেন, দিস ইজ ক্যারিড অন বাই ডাবল নার্ভস, যেগুলোকে আমরা রড সেলস এবং কোন সেলস বলছি। রড সেলস আর রেসপন্সিবল ফর ডিম লাইট ভিশন, মানে যখন কম আলো থাকে তখন রড সেলস আমাদের ভিশনে সাহায্য করে। অ্যান্ড কোন সেলস আর রেসপন্সিবল ফর কালার্ড ভিশন, যখন আমরা কোনো কালার্ড অবজেক্ট দেখতে চাই বা বেশি প্রিসাইসলি কোনো অবজেক্টকে দেখতে চাই তখন কোন সেলস সাহায্য করে। The central region of the retina where the actual image of the object is formed has the greatest sensitivity and is called fovea. Fovea হচ্ছে সেই রিজিয়ন যেখানে অ্যাকচুয়াল রিজিয়নে যেখানে ইমেজটা তৈরি হচ্ছে after the light enters reflecting from the object and the lens of the eyes adjust the focal length. Finally, the image is formed in this most sensitive portion of the retina, which is called fovea. এবার আমরা আসছি ডিফেক্টস অফ হিউম্যান ভিশন। আমাদের ক্লাসে আমরা যদি দেখি বেশিরভাগ ছাত্রছাত্রীর মধ্যেই আমরা কিন্তু দেখি তারা চশমা ব্যবহার করছে, বা আমিও যেমনি অ্যাজ আ টিচার আমি স্পেকটাকলস ব্যবহার করছি। তো সেটা কেন করা হচ্ছে? ন্যাচারালি যদি হিউম্যান আইয়ের যে লেন্স রয়েছে সেটা নর্মাল ইমেজ রেটিনাতে সঠিকভাবে প্রডিউস করতে পারতো, তাহলে কিন্তু আমাদের এক্সট্রা কোনো স্পেকটাকলস এর প্রয়োজন হতো না। তো কি কি ডিফেক্ট চোখে আমরা দেখতে পারি? মায়োপিয়া. This defect is also called nearsightedness, and it refers to impaired vision where a person sees clearly near objects but distant objects are blurred. This defect can be corrected by a divergent lens which refocuses the image on the retina. মায়োপিয়া হচ্ছে যাদের চোখের চশমাতে মাইনাস পাওয়ার। মাইনাস পাওয়ার মানে কি? তারা কাছের জিনিসগুলোকে ঠিকঠাক ভাবে দেখতে পাচ্ছে কিন্তু দূরের অবজেক্টগুলোকে দেখতে পাচ্ছে না, ব্লার্ড দেখছে। তো মায়োপিয়া যাদের রয়েছে বা মাইনাস পাওয়ার যাদের রয়েছে তারা ডাইভার্জেন্ট লেন্স বা কনকেভ লেন্স ইউজ করছে। তাদের চশমাতে যে লেন্সটা ইউজ করা হচ্ছে চশমার গ্লাসে, সেটা হচ্ছে একটা ডাইভার্জেন্ট বা কনকেভ লেন্স। নেক্সট হচ্ছে হাইপারমেট্রোপিয়া। হাইপারমেট্রোপিয়াটা কি? জাস্ট অপোজিট অফ মায়োপিয়া। The defect is also known as farsightedness. It is the opposite of short-sightedness, and it is a defect in vision where a person sees near objects with blurred vision, but distant objects are clearly visible. The problem is corrected by using a converging lens or a convex lens of required focal length. তার মানে ঠিক উল্টো, যাদের চোখে প্লাস পাওয়ার মানে তারা দূরের জিনিসগুলোকে ভালোভাবে দেখতে পাচ্ছে কিন্তু কাছের জিনিসগুলোকে তারা ভালোভাবে দেখতে পাচ্ছে না, ঠিক মায়োপিয়ার অপোজিট। তো সেক্ষেত্রে আমরা চোখের চশমাতে যে লেন্সটা ব্যবহার করব সেটা হচ্ছে কনভার্জিং বা কনভেক্স লেন্স। অ্যাস্টিগম্যাটিজম. অ্যাস্টিগম্যাটিজমটা কি? This eye defect occurs when the rays of light do not converge to a single focal point on the retina, either in the front or behind. The condition is corrected by using a special spherical cylindrical lens. তোমাদের অনেকের ক্লাসে দেখবে বা তোমরা যারা চশমা ইউজ করো তারা দেখতে পারবে, নর্মালি আমরা যে মায়োপিক বা হাইপারমেট্রোপিক আই এর কথা বললাম সেখানে প্রত্যেকটা লেন্স সেটা কনভেক্স হোক বা কনকেভ হোক সেটা স্ফেরিক্যাল লেন্স,
কিন্তু আরেক ধরনের প্রবলেম হয় অ্যাস্টিগম্যাটিজম। সেখানে কি হয়, ইমেজটা রেটিনার যে ফোভিয়া রিজিয়নটা রয়েছে সেখানে তৈরি হচ্ছে না, নয় তার আগে গিয়ে তৈরি হচ্ছে বা তার পেছনে গিয়ে তৈরি হচ্ছে। সেক্ষেত্রে আমরা স্ফেরিক্যাল সিলিন্ড্রিক্যাল লেন্স ইউজ করি। সেখানে যে প্রবলেম বা ডিফেক্ট অফ দ্য হিউম্যান ভিশন সেটাকে আমরা বলছি অ্যাস্টিগম্যাটিজম। এই তিনটে প্রবলেম ছাড়াও আরেক ধরনের ডিফেক্ট থাকা যায় হিউম্যান ভিশনে, সেটা হচ্ছে প্রেসবায়োপিয়া। Presbyopia is the defect associated with an eye whose ability to focus objects gets diminished. The problems can be corrected by using bifocal lens. মানুষের যত এজ বাড়ে, যেটাকে আমরা বাংলায় বলি চালসে, 40 বছরের পর অনেকের, যাদের হয়তো সারা জীবন ধরে চোখের কোনো প্রবলেম ছিল না, হঠাৎ করে একটা চশমার প্রয়োজন হয়ে পড়ে। তার কারণ হচ্ছে আমাদের যত বয়স বাড়ে তত আমাদের চোখের এই যে অ্যাকোমোডেশন মানে হচ্ছে দ্য প্রসেস অফ ফরমেশন অফ ইমেজ ইন দ্য হিউম্যান আই বাই অ্যাডজাস্টিং দ্য ফোকাল লেন্স, এই পাওয়ারটা কমে আসে। তার জন্য একটা স্পেশাল বাইফোকাল লেন্স ইউজ করা হয়। তাহলে মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, অ্যাস্টিগম্যাটিজম, প্রেসবায়োপিয়া, এই 4 ধরনের ডিফেক্টস হিউম্যান ভিশনে হতে পারে এবং কোন কোন ক্ষেত্রে কি ধরনের লেন্স আমরা ইউজ করব আমরা দেখে নিলাম। আসছি ফোটোপিক, স্কোটোপিক অ্যান্ড মেসোপিক ভিশন। ফোটোপিক ভিশন কাকে বলে? Photopic vision involving cone cells and is used for discrimination of fine details for critical observation. They are densely packed and transmit sharp images. মানে কি, আমাদের চোখ যখন অত্যন্ত ব্রাইট লাইটের মধ্যে বা খুব চোখ ধাঁধালো আলোর মধ্যে কোনো একটা অবজেক্টকে দেখে, তখন যে ধরনের ভিশন তৈরি হয় এবং যার জন্য কোন সেলস দায়ী হয়, মানে খুব নিখুঁতভাবে ছবিটা আমার চোখে তৈরি হচ্ছে, সেটাকে আমি ফোটোপিক ভিশন বলবো। মানে চারিদিকের লিউমিনোসিটি, ব্রাইটনেস খুব ভালো, আমার চোখে খুব পরিষ্কার নিখুঁত একটা ইমেজ তৈরি হলো যেটা কোন সেলস তৈরি করতে হেল্প করলো, সেটাকে আমরা ফোটোপিক ভিশন বলছি। ঠিক তার অপোজিট হচ্ছে স্কোটোপিক ভিশন। সেখানে কি হচ্ছে, দে ইনভলভ রড সেলস when the brightness is less than 0.01 ফুট ল্যাম্বার্ট। যখন ব্রাইটনেসটা খুব কম, কতটা কম না 0.01 ফুট ল্যাম্বার্টের থেকেও কম, তখন কি হয়, ভিশনের কোনো কালার ডিসক্রিমিনেশন এবিলিটি থাকে না, তখন নিখুঁতভাবে চোখের মধ্যে ছবি তৈরি হয় না। একটা গ্রেইশ অ্যাপিয়ারেন্স, যেটাকে আমরা সিলহাউটে বলি, ঠিক যখন দেখবে সূর্য অস্ত যায়, যখন সেই আলোটার মধ্যে দূরের কোনো বস্তুকে আমরা একটা আবছা গ্রেইশ আউটলাইনের মতো দেখতে পাই, সেই ধরনের যে ইমেজ যেখানে কোনো কালার ডিসক্রিমিনেশন নেই, সেই ধরনের ভিশন যখন কম লাইটের ক্ষেত্রে তৈরি হয়, কম ব্রাইটনেস অফ লাইটের ক্ষেত্রে তৈরি হয়, সেটাকে আমরা স্কোটোপিক ভিশন বলি এবং রড সেলস সেই ধরনের ভিশনের জন্য দায়ী। মেসোপিক ভিশনটা কি? It is just a combination of photopic vision and scotopic vision in low but not quite dark lighting situations. যখন ব্রাইটনেস খুব কমও নয় খুব বেশিও নয়, মাঝামাঝি, তখন আমাদের ভিশনটা ফোটোপিক আর স্কোটোপিকের মাঝারি একটা জায়গায় হচ্ছে, যেখানে ইমেজের প্রিসিশনটা খুব বেশিও হচ্ছে না, আবার স্কোটোপিক ভিশনের মতন খারাপও হচ্ছে না, সেই ধরনের ভিশনকে আমরা মেসোপিক ভিশন বলছি। তো আমরা যদি লিউমিনোসিটি কার্ভস ফর হিউম্যান আই দেখি, লিউমিনোসিটি কার্ভস মানে হচ্ছে একটা চোখে যখন লাইট পড়ছে সেটা কত ভালোভাবে অবজেক্টটা দেখতে আমাকে সাহায্য করবে, কতটা ব্রাইটলি অবজেক্টটাকে দেখতে আমাকে সাহায্য করবে, সেটা যদি লাইটের ওয়েভলেন্থের রেসপেক্টে আমরা প্লট করি, তাহলে আমরা দেখতে পাবো যে যে লাইটের ওয়েভলেন্থ 550 ন্যানোমিটার, সেখানে দেখো কোন সেলস ম্যাক্সিমাম সেন্সিটিভিটি। তার মানে আমার চোখে যদি লাইট পড়ে, তার ওয়েভলেন্থ যদি 550 ন্যানোমিটারের কাছাকাছি হয়, তাহলে ফোটোপিক ভিশন এর সেন্সিটিভিটিটা ম্যাক্সিমাম হবে। ঠিক একইভাবে আমরা দেখতে পাচ্ছি রড সেলস এর ক্ষেত্রে 507 ন্যানোমিটার, মানে প্রায় বলতে পারো 500 ন্যানোমিটারের ক্ষেত্রে লিউমিনোসিটিটা
সবচেয়ে বেশি। তার মানে রড সেলস এর ক্ষেত্রে যখন 507 ন্যানোমিটারের ওয়েভলেন্থের লাইটের থ্রু দিয়ে আমাদের চোখের ভিশন পসিবল হবে, তার সেন্সিটিভিটিটা বেশি হবে। সেন্সিটিভিটিটা বেশি হবে মানে সেই ওয়েভলেন্থে চোখে ইমেজটা সবচেয়ে ভালো তৈরি হবে। কোন সেলস এর ক্ষেত্রে? 550 ন্যানোমিটারের ক্ষেত্রে, এবং রড সেলস এর ক্ষেত্রে 507 ন্যানোমিটারের জন্য।